সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের ব্যাংকে থাকা আরও প্রায় ৪০০ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে তাদের পরিবারের প্রায় ১,০০০ কোটি টাকা জব্দ করেছে প্রতিষ্ঠানটি। এদিকে ক্রিকেট বোর্ডে অর্থ লুটপাটের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনা এবং তার পরিবারের দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে রাজুক থেকে অনিয়ম করে প্লট নেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। আপনারা সবাই চিন্তা করেন ১৪ বছর আগে আপনারা কোথায় ছিলেন। দুদকের সূত্র জানিয়েছে, গেল ২ মাসে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, রূপপুর সহ ৯টি প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা লুটপাট এবং শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে ৩০ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে চলা দুর্নীতির অনুসন্ধান তদন্তে আরও প্রায় ৪০০ কোটি টাকার অবরুদ্ধের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ৩৯৪ কোটি ৬০,৭২,৮০৫.৭১ টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সম্পদের খোঁজে বিএফআইইউ সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশি বিদেশি বিপুল পরিমাণ ধাতু আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত ও অন্যান্য কর্মকর্তাদের যোগসাজশে হুন্ডির মাধ্যমে বিদেশি অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। মানুষ বলে যে এত আলোচনা করে কেন? তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।